নমস্কার বন্ধুরা, আসো চলে আসো দেখে নিয়ে দুটো জ্যান্ত মাছ নিয়ে এসেছি। কালবাউস মাছগুলো এনে আমি জলে রেখে দিয়েছি। এই দেখো জলে জ্যান্ত আছে, এই দেখো জ্যান্ত ঘুরছে, এই দেখো দেখেছো জ্যান্ত একদম এগুলো। এই দেখো জ্যান্ত কালবাউস মাছ পড়ে গেছে, ওই দেখো লাফাচ্ছে। এই জ্যান্ত মাছটা দিয়ে আমি পাতলা ঝোল করব, তার জন্য মাছটাকে প্রথমে কেটে নেব। এই দেখো মাছের গাল দেখো, মাছ কেমন করছে দেখো, ওই দেখো মুখটা। এইটা কেটে নেব প্রথমে আমি ভালো করে। বাজারে গিয়ে দেখি দুটো জ্যান্ত এরকম মাছ দেখে আমি নিয়ে নিলাম জ্যান্ত মাছের, তোমাদের সবাইকে দেখাবো বলে। আর এদিকে আমার মিনি দেখো মাও মাও করছে মাছ দেখে, ও ভাবছে এটা কি। এই দেখো দেখেছো, ধরা যাচ্ছে না, পড়ে যাচ্ছে খুব। মিনি অনেক মাছের ভিতরে এই দুটো মাছ ছিল, তাই আমি নিয়ে নিলাম। মাছটা দেখো খালি করেছি, পিস করে নেব। এই যে পিস করে নিলাম, ধুয়ে টুয়ে নেব, তারপরে আবার ফিরে আসছি। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো মাছটা ধোয়া হয়ে গেছে। তাহলে এবার রান্নাটা কি দিয়ে করব সেই এক চিন্তা, কিন্তু মনে হচ্ছে রান্না করি সজনের ডাঁটা দিয়ে। জ্যান্ত মাছে জ্যান্ত ডাঁটা পেড়ে বাড়ির রান্না করবো। আর সঙ্গে নিয়েছি দেখো বাজার দিয়ে আলু, এই যে লাল লাল আলু, এটা 3টে কিনে নিয়ে এসছি, এই দিয়ে রান্না করব। তাহলে সজনে ডাঁটাটা আমি পেড়ে নিয়ে আসি, চলো নিচে নিচে দিয়ে 3টে পেড়ে নিই ডাঁটা। এই দেখো জ্যান্ত মাছ দিয়ে একদম গাছের টাটকা সজনে দিয়ে ভালো লাগবে ঝোলটা। চলো সব জায়গায় গিয়ে কাটছি। ডাঁটাগুলো প্রথমে কেটে নেব, আর এইভাবে লম্বা লম্বা কেটে নেব। মেঘ করছে বন্ধুরা, কতটা কি করতে পারবো জানি না, কেন আমার উপরে ছাদ নাই, ন্যাড়া ছাদ করার পয়সা করি নাই। ঠিক আছে, এবার আমি কেটে নেব। এই দেখো আলুটা ছুলে নেব, শুধু উপরটাই দেখতে খোসাগুলো লাল লাল, কিন্তু খেতে কেমন হবে জানি না, খেয়ে তো দেখি। তাই জন্য দুটো আলু আমি ডাঁটার সঙ্গে দিয়ে রান্না করছি আজকে। আলু কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি, এরকম লম্বা লম্বা পিস করেছি। সঙ্গে আমি মশলাটাও বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর অল্প করে গোটা জিরে। আমি বাটাটা আজকে দেখাইনি, যেহেতু মেঘলা করেছে, তাড়াহুড়ো করে আমি মশলা বেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, মাছে এবার তেল হলুদ নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে মাখিয়ে আমি মাছটা প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দেবো এক এক করে সব। জ্যান্ত মাছ কেটে তেলের পরে দিলে উঁচু হয়ে যায়, এই জন্য উঁচিয়ে দিলে সেগুলো আবার সোজা হয়ে যায়, নাহলে বেঁকে বেঁকে যায়।
এরকম প্রথমেই তেলের পরে দিয়ে দিলে, উল্টে দিলে তাহলে মাছগুলো সোজাই থাকবে। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এক এক করে সব মাছ আমি তুলে নেব। দেখো তুলে নিয়েছি। তেলের পরে দিয়ে দেব গোটা জিরে, একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, দিয়ে দেবো এবার আলু, দিয়ে দেবো এবার বেটে রাখা মশলা, আলুর সঙ্গে একবারে কষে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, বড় করে দিয়েছি দুফালি, এই যে। এবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। ডাঁটা খেতে আমার খুব ভালো লাগে, এই জন্য ডাঁটাটা একটু বেশি হয়ে গেছে আজকে। কোনো অসুবিধা নেই, গাছের বাড়ির জিনিসের ডাঁটা খেতেই আলাদা। তোমরা কে কে ডাঁটা খেতে পছন্দ করো? কে কে ডাঁটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি জ্যান্ত মাছ দিয়ে ঝোল খাওয়া যায় তার কোই বাতই নেই। এবারে ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো পুরোটাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট ঢেকে দেব। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নেব। দেখো ঝোল ফুটছে, ডাঁটার ঝোল। মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছ সব দিয়ে দেব। মাছ দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব ঝোলটা। 2 মিনিট হয়ে গেছে ভালো করে, এবার আমি নামিয়ে নেব। আমার কালবোস মাছের ঝোল হয়ে গেছে। কালপোষ না কালবোস, নামিয়ে দিলাম বন্ধুরা। আজকের এই মাছের ঝোল কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই, আর পারলে বাড়িতে বানিয়েও খেয়েও। আসছি বন্ধুরা, তাহলে আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।